বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সত্য ঘটনা বলবো। সত্য ঘটনাটি শোনার মতো সময় হবে কি? যদি এই ঘটনাটি শোনার মতো সময় হয় তাহলে একাগ্রতার সাথে শ্রবণ করতে হবে, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। শুধু শ্রবণ করলেই হবে না, এটিকে জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হবে। কি সেই সত্য ঘটনা? এই সত্য ঘটনাটি হচ্ছে প্রাণ এবং আত্মা। প্রাণ এবং আত্মা এই দুইটা কি এক জিনিস? প্রাণ এবং আত্মা কি এক জিনিস? আত্মা কি মারা যায় না প্রাণ মারা যায়? আত্মা তো মহান রবের আদেশ, বিশ্ব জগতের প্রতিপালক মহান স্রষ্টার আদেশ। আর প্রাণ তো সৃষ্টি জগতের মধ্যে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কি বলেছেন? কুল্লি নাফসিন জায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। কার কথা বলছে? আত্মার কথা নাকি প্রাণের কথা? প্রত্যেক প্রাণেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। কাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? প্রাণকে না আত্মাকে? এই বিষয়টা কি সুস্পষ্ট নয় যে প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে? কারণ প্রাণ সৃষ্টি জগতের মধ্যে, আর বিশ্ব জগতের প্রতিপালক যা কিছু সৃষ্টি করছেন তার ধ্বংস অনিবার্য। কি এই প্রাণ, কি আত্মা? একজন মানুষ যখন মারা যায় তখন তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়। আত্মাটা বেরিয়ে কোথায় যায়? আপনি যদি কৃতজ্ঞ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনার আত্মার স্থান ইল্লিন, যা সুখময় চিরস্থায়ী শান্তির স্থান। আর যদি আপনার আত্মা অকৃতজ্ঞ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেই আত্মার স্থান সিজ্জিন, যা চির অশান্তিময় আত্মার স্থান। আপনার আত্মা যদি অকৃতজ্ঞ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আপনার সেই আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা অকৃতজ্ঞ সম্প্রদায়ের আত্মা আসমানের দরজা অতিক্রম করতে পারে না। কোথায় যায় সে আত্মা? প্রাণ একটি সজীব পদার্থ। যে সজীব পদার্থটি আসে নির্জীব পদার্থ থেকে। সজীব পদার্থ কি এবং নির্জীব পদার্থ কি একটু জানা দরকার না? নির্জীব পদার্থ থাকে মাটিতে,
মাটির নির্যাস, যেই মাটির নির্যাস থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হলো, আর সেই মাটির নির্যাসটার নাম হচ্ছে পরমাণু। এটি নির্জীব পদার্থ। যেই নির্জীব পদার্থ থেকেই বিশ্বজগতের প্রতিপালক মহান স্রষ্টা সজীব পদার্থ সৃষ্টি করলেন। কিভাবে সজীব পদার্থ সৃষ্টি করলেন? পরমাণু নির্জীব পদার্থ। পরমাণু এককভাবে কোনো কিছুই করতে পারে না। পরমাণুকে কিছু করতে হলে পরমাণুর জোড়া লাগে, আর এই পরমাণুর জোড়াটাই হচ্ছে সজীব পদার্থ। আর মানব দেহটা হচ্ছে সজীব পদার্থ, জীবন্ত কোষ। আর এই জীবন্ত কোষটাই হচ্ছে প্রাণ, যা বিশ্বজগতের প্রতিপালক সৃষ্টি করলেন। প্রাণ সৃষ্টি জগতের মধ্যে, আত্মা মহান রবের আদেশ, কুন ফায়াকুন, হও, আর তা হয়ে যায়। বিশ্বজগতের প্রতিপালক সজীব পদার্থ সৃষ্টি করার পরেই আদেশ দেন, কুন ফায়াকুন, হও, আর তা হয়ে যায়। ভাইরা আমার, সজীব পদার্থ এবং নির্জীব পদার্থ এবং আত্মা, তিনটা জিনিস। এর মধ্যে নির্জীব পদার্থ থেকে সৃষ্টি হয় সজীব পদার্থ, আর আত্মা মহান রবের আদেশ। এটাই মূলত পার্থক্য। প্রাণ এবং আত্মা এক জিনিস নয়। প্রাণের মৃত্যু হয়, আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা চিরঞ্জীব, আত্মা চিরস্থায়ী। একজন মানুষ যখন মারা যায়, তার নিথর দেহটা মাটিতে পড়ে থাকে, আত্মাটা বেরিয়ে যায়। আত্মাটা বেরিয়ে গেলেও মানব দেহে তখনও প্রাণ থাকে। আর এই প্রাণ থাকার কারণেই মৃত মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অন্য মানুষের দেহে সংযোজন করা যায়, কারণ দেহে তখনও প্রাণ বিদ্যমান থাকে। যদি দেহটা পচে গলে যায় তাহলে কি সংযোজন করা যায়? তাহলে এটা কি সুস্পষ্ট নয় যে যখন আত্মাটা বেরিয়ে যায় তখনও দেহে প্রাণ থাকে? দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলেও যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত আত্মা ফ্রিকোয়েন্টলি কানেক্টেড থাকে। আত্মা প্রাণের সাথে ততক্ষণ পর্যন্ত ফ্রিকোয়েন্টলি কানেক্টেড থাকে। একজন মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করা হয়, তখনও তার দেহে প্রাণ থাকে। আত্মাটা বেরিয়ে যায়, আত্মাটা বেরিয়ে গেলেও প্রাণের সাথে আত্মার ফ্রিকোয়েন্টলি সংযোগ থাকে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়। আত্মাটা বেরিয়ে গেলেও প্রাণের সাথে আত্মা ফ্রিকোয়েন্টলি কানেক্টেড থাকে। আর এ কারণেই আমরা ঘুমের ঘরে কত স্বপ্ন দেখি,
আকাশে উড়ে বেড়াচ্ছি, মাছ মারছি, ট্রেনে ভ্রমণ করছি, কত কিছু দেখি। কিভাবে? আত্মা যদি প্রাণের সাথে ফ্রিকোয়েন্টলি কানেক্টেড নাই থাকে, তাহলে কিভাবে আমরা স্বপ্ন দেখি? অনেক সময় আমরা ভয় পাই, ঘুমের ঘরে ভয় পাই, ঘেমে উঠি, চিৎকার দিয়ে উঠি। আত্মার সাথে প্রাণের ফ্রিকোয়েন্টলি কানেক্টেড থাকার কারণে মানুষ যখন ঘুমের ঘরে ভয়ের কোনো কিছু দেখে তখনই চিৎকার করে ওঠে। কেন? আত্মা বেরিয়ে গেলেও প্রাণের সাথে আত্মার কানেকশন থাকে, ডিসকানেক্ট হয়ে যায় না। যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত আত্মা কানেক্টেড থাকে। আর যখন কবরে যাওয়ার পর যখন দেহটা পচে গলে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে মিশে যাবে, তখন আর প্রাণের সাথে আত্মার কোনো কানেক্টেড থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ যে হয়ে গেল এই দেহটা মাটিতে, পরমাণুতে পরিণত হয়ে গেল, অস্তিত্বহীন হয়ে গেল। এই অস্তিত্বহীন থেকেই আমাকে আপনাকে সৃষ্টি করলেন, মহাবিশ্ব সৃষ্টি করলেন। সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবকিছু এই অস্তিত্বহীন থেকে সৃষ্টি করলেন। ভাইরা আমার, আমি যা বলছি তা কি আপনাদের কাছে মিথ্যা মনে হয়? বলুন না, কমেন্টসে বলুন যে আমি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বললাম নাকি ইহাই সত্য। ভাইরা আমার, একটু চিন্তা করুন। মহাজগতের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন মহাসত্য, কিয়ামত অবধারিত। সবাইকে মৃত্যুর পরে মহান রবের সামনে দাঁড়াতেই হবে, সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। এই দুনিয়াটা আপনার জন্য পরীক্ষা। ভাই, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করুন। দুনিয়া কিছুই না। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন না কেন, জানেন না আজই আপনার জীবনের শেষ দিন। এই টাকা আপনার কোনো কাজে আসবে না, সম্পদ আপনার কোনো কাজে আসবে না। এই সম্পদ আপনার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। দুনিয়াতে যার সম্পদ কম, আখিরাতে তার হিসাব সহজ হবে। কোথায় পেয়েছেন এত টাকা? সব কিছুর হিসাব বিশ্ব রবের সামনে আপনাকে দিতে হবে। পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। দুনিয়ার জীবন কিছুই না। আত্মার উপর আরো অনেক কথা আছে। আজ আমি আর সেদিকে যাব না। আজকের মতো আমি শেষ করব। যদি পরবর্তী কন্টেন্টগুলো শুনতে চান, মহাগ্রন্থ আল কোরআনের মহানিদর্শনময় আয়াতগুলো শুনতে চান, জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।